1 বছর হয়ে গেল, এখনো কারো একটা বিয়ে দিতে পারলো না, আবার নিজেকে বড় ঘটক ভাবো। শোনো, তুমি আমাকে কমা ঘটক মনে করো না। আমি নিজের বাবার বিয়ের ঘটক নিজেই ছিলাম। তোমার বাবা তো বুড়ো বয়সে আর একটা বিয়ে করেছিল, তাই তো বিয়ে দিতে পেরেছিলে। না হলে তোমার দ্বারা একটা বিয়ে দেওয়ারও ক্ষমতা নেই। শোনো, ঘটকদারি করা মুখের কথা নয়। পনে কি লাগবে না লাগবে এটা ঘটকদারকেই ডিসাইড করতে হয়। মানে তুমি কি বলতে চাও, আমার বাবা কি পণ দেয়নি? দিয়েছে তো, ওই তো দিনরাত মারছি। মানে তুমি কি বলতে চাও, আমার বাবা কি মারার জন্য শুধু আমাকেই দিয়েছে? কেন, আর কিছু দেয়নি? বাল দিয়েছে। বিয়ের সময় তো একটা বাইক চাইলাম, তাও তো দিল না। তারপর না দিল একটা ফ্রিজ, না দিল একটা এসি। কেন, আমার বাবা যে বিয়েতে খাটাল মারিয়ে দিল সেগুলো ভুলে গেছো নাকি? সেটাই তো বললাম, তোর বাপ তো বিয়েতে শুধু মাটার মেশিন দিয়েছে। এখন মেশিনের সার্ভিসিংটা তো আমাকেই করতে হবে। শোনো, আমি অত কিছু জানি না। এই মাসের মধ্যে তুমি যদি একটা বিয়ে দিতে না পারো, তাহলে আমি তোমাকে লাগাতে দেবো না। মানে তুই কি বলতে চাস, আমাকে তুই লাগাতে দিবি না? ও, বুঝতে পেরেছি, তোর নতুন ভাতার জুটেছে তাই না? শোনো, আমি এত কথা বলতে পারবো না। আমার শেষ কথা হলো, তুমি যদি এই মাসের মধ্যে একটা বিয়ে দিতে না পারো, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুই এই বাড়ি ছেড়ে কি যাবি? যতদিন আমি একটা বিয়ে না দিতে পারছি, ততদিন এই বাড়িতে ঢুকবো না, এই বলে দিলাম আমি। লেওড়া, বউকে তো বলে ফেললাম বিয়ে না দিতে পারলে ঘরে ঢুকবো না। এখন বিয়ে দেওয়ার জন্য ছেলে পাই কোথায়? ওই তো ওখানে দুটো ছেলে দাঁড়িয়ে রয়েছে। যাই, ওদেরকে গিয়ে বলি, দেখি কেউ বিয়ে করে নাকি। দেখে তো মনে হচ্ছে পুরো হিরো। এখনো সিঙ্গেল আছিস? চ চ, তোকে বিয়ে দিয়ে দিই। তুমি কাকে বলছো কথাটা? নাও বোঝো, এই কথাটা আবার ভাঙিয়ে বলতে হবে? তোকেই তো হিরোর মতো লাগছে। চ চ, তোকে বিয়ে দিয়ে দিই, চ। না না, আমি বিয়ে করবো না। কেন বিয়ে করবি না কেন? তোর কি দাঁড়ায় না? দেখ চুদির ভাই, উল্টো পাল্টা কথা বলবি না। আমার বিয়ে হয়ে গেছে, আমি এক ছেলের বাপ। তাহলে তুই চ, তোকে বিয়ে দিয়ে দিই। কেন? তুমিই তো বললে আমাকে হিরোর মতো দেখতে না। তাহলে আবার বিয়ে দিতে চাইছো কেন? আরে, হিরোর মতো দেখতে না তো কি হয়েছে? আমার নাম কি জানিস? নান্টু ঘটক। কানা, খোড়া, ল্যাংড়া, এমনকি আমার বাবার বিয়েও আমি দিয়েছি। আর তোর বিয়ে হবে না? চ চ, তোকে বিয়ে দিয়ে দিই। হাট বাড়া, আমার কি এখনো বয়স হয়েছে বিয়ে করার? বস, চলো তো এখান থেকে। এই লোকটা মনে হয় পাগল। হ্যাঁ ঠিকই বলেছিস, যত এখান থেকে। লাউড়া, একটা বিয়ে করেই অশান্তি শেষ নেই, এ এসছে আবার আরেকটা বিয়ে দিতে। A few moments later. ওরে সাবাস, এ তো পুরো সালমান খান। দিনে দুপুরে আমাদের এরকম বডি দেখালে হবে? চ, তোকে বিয়ে দিয়ে দিই। বিয়ের পর বউকে বডি দেখাবি। হট বাড়া, আমি বিয়ে করব মানে? আমার বাবাই তো দুদিন আগে বিয়ে করলো। বাবার দুদিন আগে বিয়ে হলো মানে? না মানে, আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে তো তাই। এই বাড়া, এ তো লেওড়া আমার বাবার মতো কেস। না, একে বলে কোনো লাভ নেই। বাবারই বিয়ে করা শেষ হয় না, ছেলে কি বিয়ে করবে? ঠিক আছে, আমি যাই, বুঝলে তো? তুমি ব্যায়াম করো। হট বাড়া, কারো তো বিয়ে করার নামগন্ধই নেই। আর মনে হয় আমার বাড়ি যাওয়া হবে না। ওই তো একজন আসছে, দেখি বলে বিয়ে দিতে পারি নাকি। কাকা দাঁড়াও, কাকা দাঁড়াও। কি হলো কাকা, সকাল সকাল কোথায় চললে? আর বলো না, আমার ছেলের আধার কার্ডে নাম ভুল এসছে, ওটাই সংশোধন করতে যাচ্ছি। আপনি যে বড় ভুলটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ওটাই কি আপনার ছেলে? এই ঢামনাচোদা, তুই কি বলতে চাইছিস? আধার কার্ডে নাম ভুল এসেছে বলে সংশোধন করতে যাচ্ছ। এদিকে আপনার ছেলের যে বিয়ে হয়নি, এটা কি ভুল না? এটা হচ্ছে সব থেকে বড় ভুল। মানে তুমি কি বলতে চাইছো? না মানে, আমি বলতে চাইছি আপনার ছেলে আর কতদিন হ্যান্ডেল মেরে মেরে দিন কাটাবে? এবার তো ছেলের একটা বিয়ে দিন। বিয়ে দেওয়ার তো আমিও চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো মেয়েই ওকে পছন্দ করে না। কেন পছন্দ করে না কেন? দেখতে শুনতে তো আপনার ছেলে ভালোই। কোনো গোপন রোগ আছে নাকি? না না, ওরকম কিছু নেই। আসলে এখনকার মেয়েরা তো সব পালিয়েই বিয়ে করে। দেখাশোনা করে বিয়ে করবে এমন মেয়ে কোথায় পাবো? আমার কাছে মালের অভাব নেই। মানে? আসলে আমি বিয়ে দিই, আমি ঘটকের কাজ করি, আমার কাছে মেয়ের অভাব নেই।
তুমি যে ঘটকের কাজ করো সেটা আমি বিশ্বাস করবো কি করে? নাও বোঝো, আম্বানি, সালমান খান এদের বাড়ির বিয়েগুলো কে দেয়? কে দেয়? কেন আমি? কিন্তু সালমান খানের তো এখনো বিয়েই হয়নি। হ্যাঁ হয়নি, কিন্তু মেয়ে দেখা চলছে, খুব তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেবো। কাকা তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি তোমার ছেলের জন্য ভালো মেয়ে দেখে দেবো। তাই নাকি? তাহলে চাপো গাড়িতে, চলো মেয়ে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ চলো চলো। এই যে কেউ বাড়িতে আছেন? কে? দাঁড়াও, যাচ্ছি। এ কি, তুই আবার কি গান মারাতে এলি? এর আগেও তো 10-12টা ছেলে নিয়ে এসেছিলি, কারোই তো মেয়ে পছন্দ হলো না, শুধু শুধু মিষ্টি সিঙ্গারা খেয়ে পালিয়ে গেল। না না, এবার ভালো ছেলে এনেছি, পছন্দ হবেই। যদি পছন্দ না হয় তাহলে মেরে তোর গাড় ভেঙে দেবো। না না কাকা, এবার পছন্দ হবেই। এই দেখো ছেলে, দেখতে দেখেছো পুরো হিরোর মতো। বালের হিরো, দেখেই মনে হচ্ছে মাতাল। এই শুয়ারের বাচ্চা ঘটক, তুই আমাদের এখানে এনেছিস অপমান করানোর জন্য? না মানে বলছিলাম, এসে যখন পড়েইছি তাহলে মেয়ে দেখেই যাক, যদি পছন্দ হয়ে যায়। ঠিক আছে, এসে যখন পড়েইছো তাহলে মেয়ে দেখেই যাও, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি মিষ্টি সিঙ্গারা কিছু খাওয়াতে পারবো না। তা তোমার নাম কি? আমার নাম ফুটো, ফুটো ফুটো ভস্রিবালা। কি ফুটো? তা কোথাকার ফুটো, সামনের না পিছনের? তা আপনার নাম কি? আমার নাম অদ্রুপ ব্যানার্জি। কি? গুদরূপ ব্যানার্জি? তা তুমি কি করো? আমি খাই, ঘুমাই আর ক্লাবে বন্ধুদের সাথে গিয়ে আড্ডা মারি। মানে তুমি কোনো কাজবাজ করো না? আসলে আমাদের পুরনো ব্যবসা আছে, ছেলেকে দিয়ে আর কি কাজ করাবো। তা কিসের ব্যবসা আছে আপনাদের? আসলে আমার বাপ কাকাদের পুরনো গাজার ব্যবসা ছিল, সেটাই আমি করি। চুতমারানি ঘটক, তুই আমার বাড়ির মেয়ের জন্য গাজার ব্যবসা করা ছেলে এনেছিস? পোঙা মেরেছে, এইটা তো বারা জানতাম না, এবার কি বলি? কাকা তুমি গাজার ব্যবসাকে ছোট মনে করো না, মাস গেলে 40-50 হাজার টাকা ইনকাম আছে। কি বলিস? 40-50 হাজার টাকা? হ্যাঁ, আবার সিজনের সময় 1 লাখ টাকাও হয়ে যায়। পোঙা মেরেছে, গাজার ব্যবসা করে 1 লাখ টাকা? আমার ছেলে পছন্দ। শুধু আপনার পছন্দ হলে হবে? আপনার মেয়েকে ডাকুন, আমাদেরও তো পছন্দ হতে হবে নাকি? সেটা তো অবশ্যই, দাঁড়ান আমি এক্ষুনি রাখছি। কি গো গিন্নি, সুইটিকে তাড়াতাড়ি নিয়ে আসো। হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও। ওরে চুদন, কি সেটা বাংলা নাম রে, সুইটি। কি গো, তোমার মেয়ে আসতে চাইছে না? কেন আসতে চাইছে না কেন? ও বলছে এর আগেও তো কত ছেলে ওকে দেখে গেল, কেউ তো ওকে পছন্দ করলো না, তাই ও আসতে লজ্জা পাচ্ছে। ওরে সাবাস, আবার আমার সুইটি লজ্জাও পাচ্ছে। বাবা আমি এই মেয়েকেই বিয়ে করবো। বিয়ে করবি মানে? আমরা তো মেয়ে এখনো দেখলামই না। মেয়ে না দেখেই তুই বিয়ে করে নিবি? হ্যাঁ বাবা, আমি এই মেয়েকেই বিয়ে করবো। তাহলে ছেলের যখন মেয়ে পছন্দই হয়ে গেছে, এবার তাহলে দেনা পাওনার ব্যাপারটা সেরে নেওয়া যাক। তা বলুন আপনাদের কি কি লাগবে? দেখুন, এমনিতে আমাদের সবই আছে, শুধু একটা 4 চাকা গাড়ি নেই, তাই যদি একটা মারুতি গাড়ি দিতেন। কি মারুতি গাড়ি? দেখুন আমাদের কিছু লাগবে না, এবার আপনার মেয়েকে একটু সোনা দানা দিলেন, সেটা তো আপনার মেয়েই পড়বে, তাই যদি 30-40 ভরি সোনা দিতেন। 30-40 ভরি সোনা? আর বেশি কিছু না, শুধু আমার একটা ইচ্ছে ছিল, ছেলের বিয়েতে গাড় ফাটা খরচা করবো, তাই যদি 4-5 লাখ টাকা ক্যাশ দিতেন। ব্যাস এইটুকুই, আমাদের আর কিছু লাগবে না, এমনিতে আমাদের সবই আছে। আবার 4-5 লাখ টাকা ক্যাশ? আচ্ছা দেবো, কিন্তু আমাদের বাড়ির মেয়েকে কিন্তু বিয়ে করতেই হবে। হ্যাঁ নিশ্চয়ই, এবার ও তো ভালো, ওর বাপও বিয়ে করে নেবে। বাবা আমি তাহলে আমার হবু বউকে একটু দেখে আসি। হ্যাঁ অবশ্যই। কি গো গিন্নি, তুমি যাও, ওকে সুইটির ঘরে নিয়ে যাও। শোন, শুধু দেখেই আসবি, আর কিছু করবি না কিন্তু। ঠিক আছে বাবা। A few moments later. শুনুন, বিয়েতে কিন্তু আমাদের বরযাত্রী আসবে 100 জন। আর বউভাতে গ্রামের লোককে গাড় ফাটিয়ে খাবো 150 সিটের প্যান্ডেল করে। বাবা 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 বাবা, আমি বিয়ে করবো না। কেন বিয়ে করবি না কেন? কি হয়েছে? না বাবা আমি বিয়ে করবো না, 60 বছরের বুড়ি, চুলবাল সব পেকে গেছে। কি 60 বছরের বুড়ি? ও, সোনা দানা লাগবে 40 ভরি, তোর লাগবে মারুতি গাড়ি, আর তোর বাবার লাগবে 5 লাখ। তাহলে বুড়ি পাবি নাকি ছুরি পাবি নাকি? গাড় মারো, আমি বিয়ে করবো না। হ্যাঁ বেটা চল, তোকে 60 বছরের বুড়ি বিয়ে করতে হবে না। গাড় মারা গেল, আমার আর বাড়ি যাওয়া হলো না।